ওই যে মুগ্ধর হত্যার বিচার চাই। আমরা দেখেছি যে একটি পুলিশ ভ্যান থেকে একটি লাশ ঢাকার রাজপথে হোক বা যেখানেই হোক সেইখানে ফেলে দিয়ে গেল। সেই ছেলেটা তখনও বেঁচে ছিল, আপনারা দেখেছেন। এই রকম মৃত্যু আমরা দেখতে চাই না। আমরা দেখেছি একটি গুলি খাওয়ার পরে একটি ছেলে তার বন্দুকে নিয়ে পিছনের দিকে হটছিল, ঠিক তার উপরে পুলিশ আরেকটি গুলি করেছে। এই রকম মৃত্যু এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। এটা আনঅর্গানাইজড, এটা যার যার মতো করে শেষে নেমে এসেছে কালচারাল সেক্টরের মানুষজন। কারণ আপনারা জানেন বিগত 18 তারিখের পর থেকে যেভাবে গণহত্যা হয়েছে এবং আজকে পর্যন্ত মানুষজন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিও দেখছে, সেই সব ভিডিও দেখে রাত্রের ঘুম তাদের হারাম হয়ে গেছে। সেই অবস্থায় মানুষের আর ঘরে বসে থাকা সম্ভব না। আমি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট হিসাবে এই গণহত্যার বিচার চাই, এটুকুই আমি বলতে পারি। এই গণহত্যার বিচারের জন্য যতদিন প্রয়োজন ততদিন প্রয়োজনে রাজপথে থাকবো। আমি এই দেশের নাগরিক, আমি এই দেশেই থাকি। আমি যদি না করি কে করবে, তাই না? আমার নিজের নাগরিক অধিকার প্রোটেক্ট করার জন্যে আমাকেই তো নামতে হবে। যেটা ভাল লাগছে যে অনেক মানুষ বিভিন্ন সমাজের অংশ থেকে নেমে যাচ্ছে রাস্তায়, কারণ আমাদের মৌলিক অধিকারগুলো এমনভাবে লঙ্ঘন করা হয়েছে গত 2 সপ্তাহে যে এখন কোনো উপায় নাই, আমাদেরকে নামতেই হবে, আমাদেরকে প্রতিরোধ করতেই হবে। আমার কাছে দুইটাই জিনিস, এক হলো যে একটা নিরপেক্ষ তদন্ত লাগবে গত 2 সপ্তাহে কি হয়েছে। এই নিরপেক্ষ তদন্ত আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করতে পারবে নাকি এটা নিয়ে আমার খুব বড় ডাউট আছে, কারণ ওরা যা দেখিয়েছে এইটা হবে না ওদেরকে দিয়ে। একটা নিরপেক্ষ তদন্ত লাগবে, জনগণের প্রশ্নদের উত্তর দিতে হবে এবং 11,000 সাধারণ মানুষকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, আটক করা হয়েছে। এদের মধ্যে 90% বের হয়েছে যে এদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, কোনো কারণ নাই এদেরকে কারাগারে নেওয়ার। আমরা এখানে নেমেছি সব সাধারণ শিক্ষার্থীদের মুক্তি চাই। আমার মনে হয় নিরপেক্ষ তদন্ত লাগবে। সরকার কি নিরপেক্ষ তদন্ত করতে পারবে? জনগণের কাছে এটাই প্রশ্ন যে সরকার কি আসলে পারবে? কারণ আমার মনে হয় না জনগণ এখন মনে করে যে সরকার এই নিরপেক্ষ তদন্ত করতে পারবে। সরকার তো আলোচনার জায়গায় গুলি মারলো। এখন সরকার বেশি দেরি হয়ে যায় নাই, সরকারের এখনো সময় আছে। আপনারা জবাবদিহিতা গ্রহণ করুন, আপনারা বুঝুন যে মানুষের রাগ, মানুষের ক্ষোভ কোত্থেকে আসছে, এটার যে একটা লেজিটিমেসি আছে এটা অ্যাকনলেজ করুন এবং শুধুমাত্র তারপর জবাবদিহিতা গ্রহণ করার পর আমরা আগাতে পারবো কোনো দিকে।